الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا ينسى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا والداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম প্রজারায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্বনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে শাওয়াল মাসের শেষ জুমা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জওয়ান করে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরান থেকে ৯৬ এবং ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিস নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থ করি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কাতারগুলো পুরো করে বসুন আর বাইরে যারা আছেন মেহরবানি করে ভিতরে আসুন, এখনো ভিতরে অনেক জায়গা। আর আপনাদের সবাইকে নিয়ে একটু কালেমা তৈবা তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে?
তেলাওয়াত করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে নিয়ে তাওস তাসমিয়া তেলাওয়াত করে শুরু করি, ঠিক আছে না? তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাকিত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরান আয়াত নম্বর 96 এবং 97 আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদি'a লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীতে ইবাদতের জন্য যে গৃহ তৈরি করেছি তার মধ্যে সর্বপ্রথম যে গৃহ এটা মক্কাতুল মুকাররমায় তৈরি করেছি, খানে কাবা। বলেন সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা বরকতময় গৃহ এবং সমস্ত বিশ্ববাসীদের জন্য হেদায়েতের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ঘরটার ভিতরে আমি আল্লাহর অনেক নিদর্শন রয়েছে, আমি আল্লাহর অনেক কুদরত আছে, আর আমার সেই কুদরত গুলোর মধ্য থেকে একটি কুদরত হলো মাকামে ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই গৃহে, এই পবিত্র ভূমিতে যে প্রবেশ করবে আল্লাহ পাক তাকে সার্বিক দিক দিয়ে নিরাপত্তা দান করবে। শুধু সেই সময়ের জন্য না, আজীবন যতদিন থাকবে আল্লাহ নিরাপত্তায় রাখবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, যাদের সামর্থ্য আছে এই ঘরটা পর্যন্ত পৌঁছান, যাদের হজ করার সামর্থ্য আছে সেই যেন এই গৃহে হজ করে, খানে কাবা হুজুরের রওজা যেন সে জিয়ারত করে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার। সেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করে না, করবে না, হুজুরের রওজা জিয়ারত করবে না, করে না, নিয়তে আছে, আল্লাহ এই আয়াতের দ্বারা বলছেন যে সেই ব্যক্তি কাফের অবস্থায় আছে। এই ছিল আয়াতে কারিমা সহজ অর্থ। হাদিসের অর্থ বলছি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর, হজ্জ মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের জন্য, হজে মাবরুরের জন্য আল্লাহ পাক যে পুরস্কার দেবেন সেটা ডাইরেক্ট জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাদিস এবং আয়াতের অর্থ। হাদিস এবং আয়াতের সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম বোঝার জন্য সর্বপ্রথম কি বুঝতে হবে? শানে নজুল, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে।
আর হাদিস বোঝার জন্য শানে উরুদ, হাদিসের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই হাদিসটি, এক এক হাদিসের এক এক রেফারেন্স আছে, আসলে নাই আছে। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে তখন যখন মুসলমান আর ইহুদিদের মাঝে বিতর্ক শুরু হলো। ইহুদি জাত সেই যুগ থেকে আছে, তাই না? এরা আমাদের শত্রু, চিরশত্রু, নবীজির শত্রু, চিরশত্রু আমাদের। এই ইহুদি জাত তখনও মুসলমানদের সাথে তর্ক করেছে। তখন তারা বলছেন যে পৃথিবীতে সর্বপ্রথম যে গ্রহ, ইহুদিরা বলে বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা কি বলে? বাইতুল মুকাদ্দাস। আর মুসলমানরা বলে না, সর্বপ্রথম যে গ্রহ এটা খানাই কাবা, বলে সুবহানাল্লাহ, এটা বাইতুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই তর্কের সমাধান দিতে হবে কি হবে না? কাকে? আমার নবীকে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল দেরি করো না, জলদি করে চলে যাও। আমার দোস্তের উম্মতেরা তারা এমন দলিল পেশ করেছেন এই পৃথিবীতে ইবাদতের জন্য, গুনাহ মাফের জন্য, গুনাহ চুষে নেওয়ার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে গ্রহ তৈরি করেছেন, যা আমার দোস্তের কাছে আয়াতে কারিমা নিয়ে যাও। আল্লাহ পাক নাযিল করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নাযিল করে দিলেন, দুনিয়াবাসী শোনো, ও ইহুদির জাতেরা শোনো, ও কাফেরের জাতেরা শোনো, খ্রিস্টানেরা শোনো, আমার অনুগত বান্দা মুসলিম যে কথা বলেছেন এই কথা আমি দলিল হিসেবে পেশ করে দিলাম। খানে কাবা বাইতুল্লাহ হলো সর্বপ্রথম ইবাদতের ঘর, বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে বিবাক্কাতা শব্দ আছে। এখানে আল্লাহ পাক বিবাক্কাতা না বলে বিমাক্কাতা বলতে পারতেন, মক্কা বলতে পারতেন, কিন্তু না বলে বিবাক্কা বলছেন কেন? বাক্কা দ্বারা মক্কা কি বোঝানো হয়েছে, বলে সুবহানাল্লাহ। এটা পিছনে একটা কারণ আছে। এই বাক্কা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে ফেলা, বলে সুবহানাল্লাহ। কি চূর্ণ বিচূর্ণ? কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে সব সময় সেই মক্কাতুল মুকাররমায় ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো, মুসলমানদেরকে কোন ভাষা করার জন্য, মুসলমানদেরকে নির্যাতিত করার জন্য, মুসলমানদের উপর চরম অত্যাচার নির্যাতন চালার জন্য সব সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিজ কুদরতি ভাবে তাদের সব ষড়যন্ত্রকে মক্কাতুল মুকাররমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই জন্য ওই জায়গার নামকরণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিবাক্কাতা, বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? এরপরে আসুন আল্লাহ পাক এরপরে বলছেন এই ঘরের ভিতরে অনেক নিদর্শন আছে, অনেক আলামত আছে। তার মধ্যে একটি আলামত হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? মাকামুন মানে জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের জায়গা, বলে সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম এটা একটা পাথরের নাম। এই পাথর আজে বাজে কোনো পাথর নয়। ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবার মিস্ত্রি ছিলেন, বলে সুবহানাল্লাহ। ছিলেন না? আল্লাহ পাক স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন এই ঘর তৈরি করো। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। আর ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন জিবরাইলকে, বলে সুবহানাল্লাহ। মিস্ত্রি স্বয়ং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং নিজেই মিস্ত্রি, বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রির কাছে সহযোগিতা করা লাগে, সেই সময় সহযোগিতা যোগান দিয়েছেন যিনি, তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ। সেইখানে কাবায় ইব্রাহিম আলাইহিস সালাম এখনকার যুগে একতলা, দুইতলা, তিনতলা এভাবে যত তালাই হোক না কেন তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের জিনিস বেঁধে বেঁধে উঠতে হয়, কি হয় না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা যখন
তৈরি করেন, ডান দিকে একটু সরতে হবে, পাথর আল্লাহর হুকুমই সরে যায়, বলে সুবহানাল্লাহ। বাম দিকে একটু সরতে হবে, বাম দিকে সরে যায়, সামনের দিকে একটু এগাইতে হবে, সামনে যায়, পিছনে সরতে হবে, পিছনে যায়, একটু হাই হয়ে উপরে উঠতে হবে। পাথর কুদরতি ভাবে মাকামে ইব্রাহিমের পাথর কুদরতি ভাবে তা করে, বলে সুবহানাল্লাহ। সেই পাথরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। খানে কাবায় হাজিউল হারামাইন যারা তারা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন সেই পাথরে এখনো আছে। সেই পাথর আর হজরে আসওয়াদ দুইটা পাথর সেই জায়গায় আছে। এই পাথর দুইটি কুদরতি খেলা আল্লাহ দিয়েছেন। পাথর, হযরত ওমর বলেন, পাথর, ও পাথর, তোমার কোনো পাওয়ার নাই, তোমাকে কোনো সম্মানই আমি করতাম না, তোমাকে একটু সম্মান করছি, এই জন্য আমার নবী করেছেন, বলে সুবহানাল্লাহ। আজকে শাওয়াল মাসের শেষ জুমা, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস হজের মাস না? এই 3 মাসের ভিতরে খতিবদেরকে যে কোনো একটা মাসে এই হজের আলোচনা না করলে হকিয়াতে হবে না, কি কথা ঠিক কি না? সেই প্রেক্ষাপটের উপরে শাওয়াল মাসের শেষ জুমায় আমি হজের বিষয়টি নিয়েছি, হজের ফজিলত এবং মর্যাদার উপরে আমার আজকের আলোচনার বিষয় এইটা নিয়েছি। এটার উপরে কিছু কথা বলবো, এর পরের মাসে কুরবানির উপরে আলোচনা চলবে, কি কথা ঠিক? মাকাম ইব্রাহিমের পাথর হজরে আসওয়াদ, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন আজ হযরত ওমর বলেন, ও হজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিমের পাথর সম্মান করি কি জন্য? আল্লাহ নবী করেছেন সেই জন্য, বলেন সুবহানাল্লাহ। সফরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। হযরত ওমর সাহসী মানুষ, বুক ভরা সাহস, আল্লাহ পাক তার দেহে প্রচুর শক্তি দিয়েছেন। এমন সাহসী মানুষ, তার সামনে সবাই কথা বলতে পারতেন না, এত সাহসী মানুষ, এত রাগী মানুষ। হযরত আলী বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যদি কোরআন না বুঝতেন, কোরআন না শুনতেন, কোরআন না মানতেন, আপনার কথায় প্রোটেস্ট করতাম না, প্রতিবাদ করতাম না। প্রতিবাদ করলাম এই জন্য যে আপনি বলছেন যে হে পাথর দুইটি, তোমাদের কোনো পাওয়ার নেই। হযরত আলী বলেন, এই কথা আপনি বলবেন না, কারণ এই পাথর দুইটির বিশাল পাওয়ার আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমাকে একটু বুঝান পাথর দুইটির কি পাওয়ার। হযরত আলী প্রথমে বলছেন যে এই পাথর দুটির পাওয়ার আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, তাম পৃথিবী থেকে চতুর্দিক থেকে আল্লাহর বান্দারা, সামর্থ্যবান আল্লাহর বান্দারা খানে কাবা আসবে। এই পাথর দুটি দেখার সাথে সাথে তারা যদি হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, তারা যদি ইস্তিগফারের সাথে আসে, তাওবার সাথে আসে, তার জীবনের গুনাহগুলো সব এই পাথরটুকু শুষে নেয়। খারাপ লাগতেছে না? এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, এই পাথরের ভিতরে আমরা যে আল্লাহর বান্দা, আমরা যে খানা কাবায় হজ করতে আসছি, আমরা যে আল্লাহর ইবাদত করার ওয়াদা করে আসছি, আমরা কারা কারা আল্লাহর ইবাদত করার ওয়াদা করে আসছি আর কারা কারা করছি না, সবকিছু আল্লাহ পাক নোট করে একটা চামড়ার ভেতরে লিখিয়েছিলেন। আর সেই চামড়াটা দিয়ে হজরে আসওয়াদ পাথরকে ঢেকে রেখেছিলেন। আর এই পাথরটা সেই চামড়াটুকু গিলে ফেলেছে। বড় করে মহান মাবুদের দরবারে এই দলিলটুকু বের করে দিবেন, কে হজ করেছে কে করে নাই, এই কথাটুকু সে প্রচার করে দিবে, বলেন সুবহানাল্লাহ। পাথর দুইটি আল্লাহ পাক জবান দিবে, জবান খুলে যাবে, পাথর দুইটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ খানি কাবায় যারা হজ করেছে, হুজুরের রওজা যারা জিয়ারত করেছে,
তাদের একজন কেউ যদি তুমি জাহান্নামে দাও, আমরা এমন চেঁচাবো আমাদের কণ্ঠের কারণে সমস্ত হাসরবাসী, সমস্ত বিচারের মানুষের কানের তলা ফেটে যাবে। পাওয়ার আছে না নাই? পাথর দুইটা আছে। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামর্থ্যবান ব্যক্তি যারা, তারা যেন হজ করে। তারা যদি হজ না করে কার্পণতা করে যায়, আল্লাহ রাসূল বলছেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি জানি। কি বল, মারাত্মক কথা না? আর নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে বসা আছি, এমন সময় এমন থেকে একদল লোক আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হজ সম্পর্কে কিছু বোঝান, হজ সম্পর্কে কিছু জানান। আল্লাহর নবী তখন বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, কোন ব্যক্তি যদি খালেস অন্তঃকরণে মহান মাবুদকে খুশি করার জন্য হালাল অর্থ দিয়া হকুকুল্লাহ, হকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক ঠিকঠাক মতো আদায় করে হজ এবং উমরা করার জন্য বাড়ি থেকে বের হয়, পা তোলার সাথে সাথে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দেন, বসন্তকালে গাছের পাতা যেমন ঝরে পড়ে। এরপরে নবীজি বলছেন, আল্লাহর বান্দারা যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেন, ও ফেরেশতা, আমার বান্দাদের সালামের জবাব দাও, আমার বান্দার সাথে মুসাফা করো। বলে সুবহানাল্লাহ। এরপরে হাজিউল হারামাইন, খানে কাবা, জুলহুলাইফায় গিয়ে যখন গোসল করেন, তখন নবীজি বলছেন যে তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। বলে সুবহানাল্লাহ। এরপর দুইটা কাপড় পরবে সেলাইবিহীন। হাজিউল হারামাইন যারা আছেন আমার সাথে একটু কথা বলেন, দুইটা কাপড় কি আছে না নাই? সেলাইবিহীন কাপড়, একটা গায়ে আর একটা হলো পায়ে, সেলাইবিহীন দুইটা কাপড়। আপনার এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ থাকার পরেও আপনি সেখানে গিয়ে সেলাইবিহীন মাত্র দুইটা কাপড় পরেন। কারণটা কি? কারণ একটাই হলো, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা হে, এই যে দুইটা কাপড় পরলা তুমি মারা গেছো মনে করো। বলে সুবহানাল্লাহ। তুমি কাপড়ের কাপড় পরলা, এই কাপড়ের কাপড় পরে তোমার এখন পণ হবে, প্রতিজ্ঞা হবে, আমি আমার সারা জীবন কোরআন বিরোধী কোনো কাজ করব না। কাপড়ের কাপড় পরেছি, আল্লাহ কোরআন বিরোধী কোনো কথা, কোরআন বিরোধী কোনো কাজ যদি আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, যে কোনো জায়গায় হোক, কোরআন বিরোধী কোনো কাজ, কোনো কথা, কোনো কার্যকলাপ যদি আমাকে করতে হয়, আমি শপথ করলাম জীবন দিব, রাজি আছি, কাফনের কাপড় পরেছি, কখনো কোরআন বিরোধী কাজ আমি করব না। বলে সুবহানাল্লাহ। এই পণ হাজিরা করেছে, এই প্রতিজ্ঞা হাজিরা করেছে, এই ওয়াদা হাজিরা করেছে। এরপর কাপড় পরে, দুইটা কাপড় পরে অ্যাটেন্ডেন্স দেয়, দেয় কিনা? কি অ্যাটেন্ডেন্সটা আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। বলেন সুবহানাল্লাহ। এই অ্যাটেন্ডেন্স দেয় না? কাপড়ের কাপড় পরে বলতেছেন, আল্লাহ তোমার পক্ষে থাকবো সব সময়, সব সময় তোমার পক্ষে আছি। এরপরে যখন অ্যাটেন্ডেন্স দেয়, লাব্বাইক, আল্লাহ বলেন যে শুনছি, দেখছি, তুমি যদি হকুকুল্লাহ, হকুকুল ইবাদ পালন করে আসো, তোমার অ্যাটেন্ডেন্স গ্রহণ করলাম। তুমি যদি দুনিয়াতে
পরের দোকানে ঋণ করে খাইছো, পরের থেকে ঋণ নিয়েছো, ঋণ পরিশোধ করে এসে থাকো, অ্যাটেন্ডেন্স গ্রহণ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তুমি যদি তোমার অংশ পরিশোধে, তুমি যে সম্পদের মালিক, এই সম্পদ বন্টনে যদি তুমি তোমার ভিতরে কোনো গড়িমসি না থাকে, তুমি যদি বোনকে না ঠকাও, তুমি যদি ভাইকে না ঠকাও, তুমি যদি নিজে একা একাই পরের সবটুকু নিয়ে বড় লোক হতে না চাও, আমি তোমার লাভবাহী গ্রহণ করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার লাব্বাইক আমি গ্রহণ করলাম। তোমার ভিতরে যদি শিরক না থাকে, তুমি বলছো আল্লাহ তোমার কোনো অংশীদার নাই, আমি তোমার সাথে কাউকে অংশীদারিত্ব করব না, এটা যদি তোমার ভিতরে থাকে, তোমার লাব্বাইক আমি গ্রহণ করলাম, বলে সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমাদের দেশে অনেক মানুষ আছে, হাজি মানুষ, অনেক অর্থের মালিক, অনেক টাকা পয়সার মালিক, হজ করে সেও শিরকি কাজ করে। সব হাজির কথা বলি নাই, যারা করে, কি কথা ঠিক কিনা? মুরগির যদি পা ভেঙে যায়, ছেলে মেয়ের সর্দি জ্বর যদি হয়, ছেলের চাকরি হচ্ছে না, চাকরির চিন্তায়, মেয়ের চাকরির চিন্তায়, ব্যবসায় উন্নতির আশায়, কামাইয়ের ভিতরে বরকতের আশায় কার কাছে চাবো? আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে চাবো। কিন্তু আপনি খানায় কাবায় লাব্বাইক দিয়ে আসছেন, এরপরে বলছেন আল্লাহ তোমার সাথে কাউকে শরীক করব না। আপনার ছেলের সর্দি হয়েছে, জ্বর হয়েছে, আপনার মুরগির পা ভেঙে গেছে, আপনি মান্নত করেছেন মাজারে, আছে না নাই? ভুল বললাম নাকি? আপনি মান্নত করেছেন মাজারে। আল্লাহর কসম করে বলি, মান্নত একটা ইবাদত, এই মান্নত করা জায়েজ, এই মান্নত হবে আল্লাহর ওয়াস্তে, গরিবদের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? গরিবদের উদ্দেশ্যে। আপনি যদি এই মান্নত, আপনি ছাগল, আপনার গরু, আপনার মুরগি, আপনার মোমবাতি দেয়, এই মসজিদে যদি কারেন্ট চলে যায়, আলোর কোনো ব্যবস্থা নাই, আমরা যদি মুয়াজ্জিন সাহেবকে বলি, মুয়াজ্জিন সাহেব একটা মোমবাতি লাগান, দেখেন তো কোন জায়গায় পাবেন নাকি? পাওয়া যাবে? আপনি যদি মনে করেন এটা পরীক্ষা করতে চান, আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকার আশেপাশে কোন গ্রামে যদি মাজার থাকে, তালাশ করে দেখবেন যে মোমবাতির অভাব নাই। এই মোমবাতি দিল কে? কেন দিল? গরু ছাগলের অভাব নাই, এই গরু ছাগল দিল কে? কেন দিল? আপনার এই মসজিদের দান বাক্স যদি আপনি খোলেন, 1 বছর পরেও যদি খোলেন, 10,000 টাকা মনে হয় হবে না। আর আপনার মাজারের দান বাক্স মাসে মাসে খুলবেন, 10,000 নয় 10 লাখ পর্যন্ত হবে। এই অর্থ দিল কে? এর ভিতরে অনেক হাজি মানুষ যায়, সব হাজি নাই, এরা আবার অ্যাটেন্ডেন্স দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত। আবার বলছে লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার সাথে কাউকে অংশীদারিত্ব আমি করব না। বললে কি সেখান থেকে আসে করতেছো কি? আল্লাহ পাক বলেন, যারা বান্দার হক, অংশীদারের হক, ঋণ পরিশোধ, এক কথায় শেষ। আল্লাহর বান্দাদের সাথে করা কোনো অপরাধ, আপনি কথা দিয়ে, অর্থ দিয়ে, জমি দিয়ে, বিভিন্ন দিক দিয়ে যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনি এমন এক দায়িত্বে আছেন, আপনার দ্বারা দায়িত্বে লোক গ্রহণ, লোক ত্যাগ হয়। যেমন ধরেন এই মসজিদে আমি খতিব, এই মসজিদের কর্তৃপক্ষ আছে না নাই? আছে। তারা কিন্তু ইচ্ছা করলে আমাকে পাল্টে দিতে পারবে কিনা পারবে। আমার যদি অপরাধ না থাকে, আমার যদি যোগ্যতার অভাব না থাকে, আমাকে যদি তারা জুলুম করে, হিংসা করে, অহংকার করে এই জায়গা থেকে বাদ দেয়, আর আমি যদি চলে যাই, এই যখন খানায় কাবাই গিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তখন বলবে লা লাব্বাইকা ওয়ালাকা লাকা সাদাই, আমি তোমার লাব্বাইক গ্রহণ করি না,
তোমার অ্যাটেন্ডেন্স আমি গ্রহণ করি না। তুমি পরের হক নষ্ট করেছো, পরের অধিকার নষ্ট করেছো, পরের কাছে ঋণ পরিশোধ করো নাই, তোমার লাভবাইক আমি কবুল করি না। কি কথা বুঝতে পারতেছি? এরপরে আসুন, এই তালবিয়াটার শেষের একটা অংশ আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। ওয়াল মুলকা মানে রাজত্ব, দেশ পরিচালনা করা। কি কথা বুঝতে পারলাম? মুলকা মানে কি? রাজত্ব। মনে রাখেন, রাজত্ব, দেশ পরিচালনা করা। আপনি সেলাইবিহীন কাপড় পরেছেন আর বলেছেন কোরআন বিরোধী কোন কাজে জড়িত হব না, কিন্তু যার যার যে দেশ, সেই দেশে এসে আপনি কোরআন বিরোধী যে সংগঠন আছে, কোরআন বিরোধী যে দলগুলো আছে, কোরআনের বিধান পুরোপুরি যে দলগুলো মানে না, যেই দলগুলো নামাজ রোজা হজ যাকাতে বিশ্বাসী, কিন্তু চোর চুরি করলে চোরের হাত কাটার বিধান কোরআনে আছে মানে না, জিনা করলে বিচার কোরআনে আছে মানে না, মদ পান করলে বিচার কোরআনে আছে মানে না, এই সমস্ত সংগঠনের সাথে যদি আপনি শরীক হয়ে যান আর ওই যে লাভবাইক দিয়েছেন, আল্লাহ বলে তুমি বললা কোরআন বিরোধী কাজে জড়িত হবা না, কোরআন বিরোধী যে সংগঠন, কোরআন বিরোধী যে দল, সেই দলের তুমি হয়ে গেছো সেক্রেটারি, সেই দলের তুমি সভাপতি, সেই দলের পক্ষে তুমি কাজ করে যাচ্ছ, তোমার লাভবাইক আমি গ্রহণ করি না। কি বাণী বলতেছি নাকি? খারাপ লাগতেছে নাকি? বলুন, কালেমা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে হজ কিভাবে কবুল হয়েছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে? শুনুন, প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে হজটি করে আসলাম বা হজটা করতে যাচ্ছি, আমার এই যে সম্পদ আমি খরচ করে যাচ্ছি, টাকা খরচ করে যাচ্ছি, এটা কি আমার হালাল কামাই না হারাম কামাই? হজটা করব কি? এটা আমার হালাল কামাই না হারাম কামাই? না আমার সুদের টাকা, না ঘুষের টাকা, না কারো হক নষ্ট করা, না সরকারি মাল আত্মসাৎ করা? কোন দিকের অর্থ? আপনি যদি সরকারি মাল আত্মসাৎ করেন, সুদের টাকা, ঘুষের টাকা এবং পরের হক নষ্ট করার টাকা, অংশীদারের অংশ প্রদানে হক নষ্ট করে টাকা কামাই করে লাখ লাখ টাকা জমি বিক্রি করে আপনি যদি খানায় কাবায় যান, তাহলে বুঝতে হবে আপনার হজ কবুল হয় নাই। কথা কি বুঝতে পারলেন? কারণ বিশ্বনবী বলছেন খানায় কাবা একটা জায়গা আছে, হাজুল হারামাইন, এখানে অনেক আছে, আমি কিতাবে পড়েছি, আমি এখনো যাইনি, আল্লাহ আমাকে এখনো নেয় নেই, আল্লাহ যেন নেন, আমাদের সবাইকে যেন আল্লাহ নেন, সবাই পড়ে আল্লাহ। একটা জায়গা আছে যে জায়গায় মুখ দিয়ে আমার প্রিয় নবীজি দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি কাবা, আমার নবীজি সেই জায়গায় দোয়া করেছেন, আরাফার ময়দানে দোয়া করেছেন। মুসলমান ভাইয়েরা, এখন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অনেক মানুষ বিদেশে চলে যায়, যায় কিনা? আপনাকে দাওয়াত করে বিদেশে চলে যায়, বলেন তো সে দোয়া চাই কি চায় না? কিন্তু আমরা কি কেউ কোনোদিন বলছি ভাই আমার জন্য দোয়া করেন? বলি নেই, আমরা দোয়া করতে যাই, তাই না? কিন্তু হাজুল হারামাইন যখন খানায় কাবায় যায়, আমরা সবাই মিলে বলি ভাই বা ভাইজান, চাচা আমার জন্য সেখানে গিয়ে দোয়া করবেন, কারণ গ্যারান্টি আছে, হাদিসে আছে, আরাফার ময়দানে যদি হাজুল হারামাইন দোয়া করে, পাপাচারী ব্যক্তির জন্য যদি দোয়া করে, প্রিয় নবীজি বলছেন আল্লাহ তাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন এক ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মাওলাকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন মাওলা মাফ করো। প্রিয় নবীজি বলছেন সাহাবীরা শোনো, এই লোকটার হজ কবুল হয় নাই। আল্লাহ নবীকে বলছেন হুজুর কেন হয়নি? নবীজি বলছেন মাতআমুহু হারামুন,
মাশরাবুহু হারামুন মালবিসুহু হারামুন, এই ব্যক্তিটা যা খাইছে সব হারাম। এই ব্যক্তিটা যে পোশাকটা পরে আছে হারাম টাকার, এই ব্যক্তিটা যা পান করেছে সবটাই হারাম, এই জন্য তার হজ কবুল হয় নাই। হজ কবুলের প্রথম নম্বর শর্ত কি? হালাল। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে কোনো কিছু সংকট সৃষ্টি করে, সংকটময় মুহূর্ত সৃষ্টি করে আপনি লাখ লাখ টাকা কামাই করিয়া হজে যাচ্ছেন। এখন বর্তমানে এই পৃথিবী কিন্তু মহা সংকট, ক্রাইসিস। কি? জ্বালানি তেল। কথা ঠিক কি? জ্বালানি তেল। এই জ্বালানি তেল আপনি যদি নিজে অন্যের হকটা নষ্ট করে আপনি যদি মজুদদারি করে রাখেন, আর মজুদদারি করার পরে আস্তে আস্তে বিক্রি করেন, লাখ লাখ টাকার মালিক হন, আর সেই টাকা দিয়ে যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যেটাই করেন, একটাও কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল। কি কথা ঠিক কিনা? ইসলামী শরীয়তে মজুদদারি জায়েজ আছে। মজুদদারি দুই প্রকার, ইস্তেকারি, ইস্তেখারি। ইস্তেকারি হলো বাণিজ্যিক কারণে মজুদ, আর একটা হলো পরিবার চালার জন্য মজুদ। আমার নবী করছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ব্যবসা চালানোর জন্য, এই যে সামনে ঈদ আসতেছে, আপনি যদি 1000 টাকা মন বিক্রি করেন, আর আল্লাহর বান্দারা যদি এটা ক্রয় করে নিয়ে মজুদদারি করে, বেশি টাকা বিক্রি করার জন্য জায়েজ আছে। কিন্তু দেখা গেল যে এই চাল সংকট হয়ে গেছে বাজারে, 1 সেকেন্ড 1 মিনিটও মজুদদারি করা যাবে না, ছেড়ে দিতে হবে। কথা কি বুঝাতে পারলেন? সংকট যখন সৃষ্টি হবে, এখন বর্তমানে তামাম পৃথিবীর মানুষের চিন্তা চেতনা, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদেরকে নিয়ে বলছি না, আমরা যারা মুসলিম, আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের চিন্তা চেতনা হবে ওই সমস্ত মুজাহিদদের মতো। আপনারা ছোটবেলায় পড়েছেন, বাংলা বইয়ের ভিতরেও ছিল হাদিসটি, আপনারা পড়েছেন যে এক যুদ্ধে মুজাহিদরা পড়ে গেছেন, পানির পিপাসায় কাতরাচ্ছেন, একজন পানি নিয়ে আসছেন, পানি দিচ্ছেন, আর বলতেছেন ভাই আমাকে দাও না, আরেকজন আছে তাকে দাও, আরেকজন বলছে ভাই আমাকে দাও না, ওই ওনাকে দাও। এইভাবে সবার কাছে পৌঁছে গেছেন। পরবর্তী দেখেন সবগুলো মুজাহিদ মারা গেছেন পানির কারণে। বলেন সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমার গাড়ির ট্যাঙ্কি আমি ফুল করে নিলাম, আর একজন ব্যক্তির কয়েক কিলো মাটি, অনেক দূর পথ অতিক্রম করতে হবে, 2 লিটার তেলও পাই নাই, আপনার গাড়ির ট্যাঙ্কি ভরপুর আছে না? নাই? এমন খবরদার মুসলমান, সাবধান হয়ে যান। সংকটময় মুহূর্তে কোন জিনিস আটকাবেন না। যদি ইমানদার মুসলমান দাবি করতে চান, সংকটময় মুহূর্তে পরের উপকার করেন, পরের কল্যাণ করেন, আল্লাহ পাক এই অর্থ থেকে যদি আপনি খানায় কাবায় হজ করতে যান, তাহলে হালাল হয়ে যাবে, হজ কবুল হবে। আর যদি মজুদদারি করে অনেক অর্থের মালিক হয়ে খানায় কাবায় চলে যান, হজ করতে এসেছি, এবার তেলের থেকে অনেক টাকা লাভ করেছি, অ্যাটেন্ডেন্স দিচ্ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন লা লাব্বাইক ওয়া লাকা সাদাই। কথা কি বুঝাতে পারলাম? শুধু তেল নয়, যে কোনো জিনিস সংকট সৃষ্টি হলে আর রাখবেন না। আপনি খাচ্ছেন, আপনার প্রতিবেশীও যেন খায়, এই চিন্তায় মুসলমান থাকবে। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি।